আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আবারও হাজির হলাম দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো দেখুন, আমরা যারা ইউটিউব ক্রিয়েটার আছি বা পরবর্তীকালে চ্যানেল খুলবো বলে মনে করছি, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটি। তো দেখুন, এই ফেস ক্যাম করতে গেলে কী হয়, আমাদের ক্যামেরার প্রয়োজন হয়। তো আমরা কী করি, মোবাইল সেটের মধ্যে যে বাই ডিফল্ট ক্যামেরাটা আছে সেটাই আমরা অনেক সময় কী করি, ইউজ করে ফেলি। এক্ষেত্রে দেখবেন আপনার পিকচার কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না বা এইচডি কোয়ালিটিতে আপনি শ্যুট করতে পারবেন না। তো এর জন্য কী করতে হবে, আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে যেটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা। তো ওপেন ক্যামেরা আমরা অনেকে ইউজ করি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তাতেও কিন্তু আমাদের খুব একটা পিকচার কোয়ালিটিটা ভালো হয় না। ওপেন ক্যামেরার বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলি অন করার জন্য আপনি আপনার ভয়েস কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি খুব সুন্দর হয়ে যাবে। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে সেগুলি পরপর দেখাবো। তো আপনারা পরপর দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন, কারণ এই সেটিংগুলি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে কি করবেন, আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পরে এখান থেকে লিখবেন ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা পরে এখানে সার্চ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ক্যামেরাটি ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে ওপেনে ক্লিক করবেন। দেখুন, এই যে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো আপনি কি করবেন, সর্বপ্রথম এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন তীরের মতো চিহ্ন। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এই দুটোকে অ্যাডজাস্ট করতে পারেন। মানে এখন দেখুন ব্যাক ক্যামেরা আছে, এরপর যখন আমি এই তীর চিহ্নটাতে ক্লিক করব তখন কিন্তু এটা ফ্রন্ট ক্যামেরা হয়ে যাবে। তো দেখুন এখন ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছে আপনার। তো এটা থেকে আপনি ক্যামেরাটা ব্যাক এবং ফ্রন্ট দুটোই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লক চিহ্ন আছে। তো লক চিহ্নটাতে আপনার কাজ কি, যখন আপনি এটাতে ক্লিক করে দেবেন না, তো অনেক সময় দেখবেন আমরা যখন শ্যুট করি তখন কী হয়, লাইটটা কম বেশি হয়ে যায়। তো আপনি যদি এটাতে লক করে দেন তো লাইটটা আপনার একই রকম থেকে যাবে। যদি ক্যামেরাটা এভাবে আপনি হেলান, এদিক ওদিক করেন, তবু কিন্তু আপনার একই থেকে যাবে। কিন্তু এটা যদি আপনার অফ করে দেন লকটাকে, সেক্ষেত্রে যখন হেলাবেন কিন্তু লাইটটা দেখবেন অনেক সময় কম হয়ে যাবে, অনেক সময় বেশি হয়ে যাবে। তার জন্য এটা লক করে দেবেন অবশ্যই। এরপরে দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস আছে। তো এটাতে কি হয়, এটা থেকে আপনি এটা এটাকে লাইটটাকে দেখুন এভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আপনি এরকম ঠিক 100 মধ্যে রাখবেন এটাকে, তাহলে কী হবে, পিকচার কোয়ালিটিটা আপনার ভালো হবে। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট। তো থ্রি ডটে যখন ক্লিক করবেন তো এখানে কিছু অপশন চলে আসবে আপনার সামনে। তো এখানে দেখুন এই যে ক্যামেরার রেজুলেশন, এই ক্যামেরার রেজুলেশনটা আপনি এখান থেকে ক্লিক করে বাড়াতে পারবেন। এখানে দেখুন যে আপনি কত রাখবেন এটাকে সেভাবে রেখে দেবেন আপনার মনের মতো করে, ঠিক আছে। এরপর দেখুন এখানের মধ্যে এটা ভিডিও যখন করবেন তো অবশ্যই এটাকে ফুল এইচডি রাখবেন, ভিডিও রেজুলেশন, ঠিক আছে। তো এটাতে ফুল এইচডি রাখবেন, বাদ বাকিগুলো যেমন আছে সেরকম থেকে যাবে। এরপর এখান থেকে ব্যাক হয়ে যাবেন। আর এখানে দেখুন দুটো অপশন আছে। তো এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আপনার জাস্ট এখান থেকে ফটো শ্যুট করা হবে এটাতে, ঠিক আছে। এটা যখন করে দেবেন এখান থেকে আপনি ক্লিক করলে এটা ভিডিও হয়ে যাবে আপনার। দেখুন ভিডিও শুরু হয়ে যাচ্ছে। তো এরপর কী করবেন, এরপর আসছে মেন সেটিংসগুলো। তো এখানে একটা অপশন দেখতে পাবেন আপনি সেটিংস বলে, তো সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই আছে দেখুন ফেস ডিটেকশন। তো এটা কী হবে, এটা যদি আপনি অন করে রাখেন তো আপনি যখন ক্যামেরাটাকে ওপেন করবেন তো তখন কী হবে, আপনার ডাইরেক্ট ফেসটাকে ক্যাপচার করবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কাজটা কি। তো দেখুন এখানে এই যে ফেসটাকে দেখুন ক্যাপচার করছে। তো এটা যদি অন করে দেন তো আপনার ফেসটাকে এইভাবে ক্যাপচার করবে। এরপর আবার আপনি সেটিংস অপশনে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন দুটো অপশন আছে, একটা আছে ফটো সেটিংস, একটা আছে ভিডিও সেটিংস। তো আমি প্রথমে ফটো সেটিংসটা দেখাচ্ছি। তো ফটো সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে একটা অপশন পেয়ে যাবেন ইমেজ কোয়ালিটি। তো এখানটাতে ক্লিক করার পরে দেখুন এখানে 100% করা আছে। তো এটা যদি আপনি কমানো বাড়ানো করতে পারেন তো অবশ্যই এটাকে ফুল করে রাখবেন 100%। তাহলে কী হবে, আপনার ইমেজ কোয়ালিটিটা প্রচণ্ড ভালো হবে। এরপর আপনি এখানে ওকে করে দেবেন। এরপর দেখুন নিচে অপশন আছে একটা ইমেজ ফরম্যাট। তো ইমেজ ফরম্যাটে কী আছে, এখানে দেখুন জেপিইজি। তো অবশ্যই এটা করে রাখবেন, পিএনজি বা ডাব্লিউইবিপি এটা করবেন না, অবশ্যই জেপিইজি করবেন। এরপর দেখুন সেভ অল ইমেজ ফর এইচডিআর মোড। তো এটা আমার অফই থাকে, তো এটাকে আপনি অফ করে রাখবেন বা আপনি অন করে রাখতে পারেন, প্রবলেম নেই। এরপর দেখুন এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোতে কোথাও কিছু করার দরকার নেই আপনার। তো এখানে দেখুন একটা আছে অপশন ফটো স্ট্যাম্প। তো ফটো স্ট্যাম্প করলে কি হয়,
এখানে আমি বলে দিচ্ছি আপনাদের নো স্ট্যাম্প করা আছে। যদি এটাকে স্ট্যাম্প ফটো করে দেন তো কী হবে, এখানে আপনার ফটোর মধ্যে ডেট টাইম ইত্যাদিগুলো এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে ছবির মধ্যে। তো আমি এটাকে নো স্ট্যাম্প করেই রাখি। এরপর দেখুন আছে ডেটস স্ট্যাম্প ফরম্যাট। তো ডেট স্ট্যাম্প ফরম্যাট, যেহেতু আপনি ওটাকে স্ট্যাম্প ফটোটাকে অফ করে রাখবেন, সেহেতু এগুলো দেখুন যদি ওইটা ওকে করা থাকে তাহলে এটা কাজ করবে আপনার। দেখুন ইয়ার মান্থ ডে ইত্যাদি আছে, তো এগুলো আমাদের অত দরকার হয় না। এখানে যে একটা অপশন আছে ফ্রন্ট সাইজ, তো ফ্রন্ট সাইজটা অবশ্যই এখানে 12 15 যা খুশি করে নিতে পারেন এইভাবে। তো আমি এটাকে এখানে 12ই রাখি সবসময়। এরপর এখানে ওকে করে দেবেন। এর ফ্রন্ট কালার, তো আপনি কালারটা কেমন রাখবেন, তো কালারটাকে অবশ্যই হোয়াইট করে রাখবেন, কারণ হোয়াইট কালারটা সমস্ত কিছুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমি কি করব, এখান থেকে টোটালি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে কি করব, এরপর মেন যে সেটিংসটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও সেটিংস। তো আপনি অবশ্যই ভিডিও সেটিংসে ক্লিক করবেন। তো দেখুন আমরা যখন মোবাইল শ্যুট করি ভিডিও, তখন কি হয়, একটা রেজুলেশনের প্রয়োজন হয়। তো প্রথমেই দেখুন আছে এখানে ভিডিও রেজুলেশন। তো এটাকে আপনি অবশ্যই ফুল এইচডি করে রাখবেন। ফুল এইচডি করলে কী হবে, আপনার ভিডিওর কোয়ালিটিটা খুব সুন্দর হবে। নিচেরগুলো করলে কোয়ালিটি অতটা ভালো হবে না, কিন্তু এটা অবশ্যই ওপেন ক্যামেরার জন্য ফুল এইচডিটাই বেটার। এরপর এখান থেকে ব্যাকে বেরিয়ে যাবেন। এখানে দেখুন একটা অপশন আছে নিচে, তারপরে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, অর্থাৎ আপনি ভিডিওটা কতক্ষণ ধরে কত সময় ধরে আপনি ক্যাপচার করবেন বা ভিডিওটা করবেন। এখানে আপনি চাইলে এখানে ভিডিও আনলিমিটেড করতে পারেন। এরপর দেখুন 2 মিনিট 4 মিনিট 10 মিনিট যতটা খুশি আপনার মনের মতো এটা করে নেবেন। দেখুন আমাকে এখানে 30 মিনিটস করা আছে, কারণ আমার ভিডিওগুলো অত লম্বা নয়, শর্ট 5 মিনিট 10 মিনিট এরকম হয়, যার জন্য আমি 30 মিনিটসটা ক্লিক করে রেখেছি। তা আপনি আপনার ভিডিওর ডিউরেশন অনুযায়ী এটাকে একটা ক্লিক করে নেবেন। রিসেট ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন, এটাতে যখন ক্লিক করবেন এখানে ডোন্ট রিস্টার্ট এটা করে রাখবেন। রিপিট 1 টাইম 2 টাইম বা এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে করবেন, নচেত এগুলো করার দরকার নেই। এরপর দেখুন আছেন ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও। তো সাইজটা কতটা পরিমাণ হবে আপনি 100 এমবি করবেন না 200। ধরুন এখানে যেহেতু ফুল এইচডিতে আমরা শ্যুট করি, সেহেতু আমাদের এগুলো একটা বড় হবে। এখানে যদি 1 জিবি করে দেন, দেখবেন 5-6 মিনিটের ভিডিওতেই কিন্তু আপনার ফুল এইচডি 1 জিবি হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু আপনার করার প্রয়োজন নেই, ডিভাইস ডিফল্ট এটাই রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। এখানে যে আছে একটা রেকর্ড অডিও, অবশ্যই এটা অফ থাকবে, এটাকে অবশ্যই আপনি অন করে নেবেন, ঠিক আছে, নচেত আপনার ভয়েসগুলো কিন্তু রেকর্ড হবে না। এরপর আছে অডিও সোর্স। এখানে দেখুন একটা বড় জিনিস হচ্ছে এইখানটাতে সেটিংসটা অনেকে ভুল করে রাখে। এগুলোর মধ্যে দেখুন এক্সটার্নাল মাইক ট্যাগ যেগুলো আছে সেগুলোর মধ্যে সবথেকে বেটার হচ্ছে আপনার এই অপটোমাইজ ফর ভয়েস রিকগনিশন। তো দেখুন এখানের মধ্যে যদি সিলেক্ট না করেন তাহলে আপনার ভয়েসগুলো কিন্তু রেকর্ডিং হবে না। তো অবশ্যই নিচের অপশনটা লাস্টে যেটা আছে অপটোমাইজ ফর ভয়েস, এইটাতে কিন্তু আপনি অবশ্যই ওকে করে রাখবেন। এরপর এখান থেকে ব্যাকে বেরিয়ে যাবেন। এরপর দেখুন নিচের দিকে এগুলো যেগুলো আছে লক স্ক্রিন হোয়েন রেকর্ডিং ভিডিও, তো এটা আপনাদের দেখিয়েছি প্রথম এই ভিডিওর। তো এটা যদি আপনি অন করে রাখেন তো সবসময় কিন্তু আপনার অন হয়ে যাবে, কিন্তু এটা অফ করে রাখলে কিন্তু আপনার অন হবে না, অফ হয়ে থেকে যাবে। তো ভিডিও শ্যুট করার সময় আপনি ওটাকে লক করে নেবেন লাইট অনুযায়ী, ঠিক আছে। এরপর নিচের দিকে একটু যাবেন, এরপর দেখুন নিচে আছে একটা অপশন সেটিংস ম্যানেজার, তো এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে সেভ সেটিংস, তো সেভ কোথায় করবেন এটা ওকে করে দিলেন। ওকে করার পরে দেখুন ব্যাকআপ যে অপশন আছে এখানে আপনি চাইলে একটা নাম সিলেক্ট করতে পারেন, এরপর ওকে করে দেবেন। তো আমি এটা এরকমই রেখে দিয়েছি, ঠিক আছে। এরপর আরেকটা সেটিংস আছে এখানে দেখুন টাইমার বলে, ঠিক আছে। প্রথমে অপশানটা টাইমারের কাজ কি, এখানে যদি আপনি টাইমার করে রাখেন, ধরুন যখন আপনি শ্যুটটা করবেন তখন আপনি কতক্ষণ পরে ক্যামেরাটাকে অন করতে চাচ্ছেন সেই রকম একটা এখানে দেখুন 1 সেকেন্ড আছে, 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড, এটা আপনার নিজের প্রয়োজন মতো 5 সেকেন্ড 10 সেকেন্ড করে নেবেন। তো আমি ধরুন 5 সেকেন্ড করলাম এখানে, ঠিক আছে, টাইমার 5 সেকেন্ড করলাম। তো এরপর যখন আমি এখানে ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা নাম্বার উঠছে 1 2 3 4 5, এরপর 0 যখন হবে তখন কিন্তু অটোমেটিক আপনার ক্যামেরাটা স্টার্ট হয়ে যাবে। দেখুন এখানে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই সমস্ত সেটিংগুলো আপনি করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, পরবর্তীকালে আপনি কেমন ধরনের ভিডিও চান সেটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাতে কী হবে, আপনাদের জন্য ভিডিও বানাতে আমার অনেক সুবিধা হয়ে যাবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন। এর জন্য কী হবে, পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আমি আপলোড দেবো তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন।